প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিষয়টি। দেখেন কত পরিবর্তন হয়েছে বাংলাদেশ। একসময় এই বাংলাদেশে পুতুল সরকার ছিল, যিনি চেয়েছেন বাংলাদেশের সামরিক শক্তি পুতুল হয়ে যায়। তাই বিজিবি বলেন কিংবা আর্মি, পুলিশ, র্যাব, যে সামরিক বাহিনী বলেন আপনি, সবগুলোকে পুতুল বানিয়ে রাখা হয়েছে। কিন্তু আজ আর সেই পুতুল সরকার নেই। তাই বিজিবি বলেন কিংবা বিডিআর বলেন, কাউকে দমিয়ে রাখা সম্ভব না। বাংলার দামাল ছেলেরা জন্মগতভাবেই টাইগার। তারা কখনো ভয় পায় না, হুঙ্কার করতে পিছু পা হয় না। প্রিয় জনগণ, আপনারা জানেন ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায় সবসময়ের জন্য। সবসময় বর্ডারে ভারত দাদাগিরি দেখায়, বাংলার যুবকদের মারধর করে, গুলি করে, মায়েদের অত্যাচার করে। এই ভারত সবসময় বর্ডারে দাদাগিরি দেখিয়ে যাচ্ছে। আমি মনে করি আমাদের বিজিবি বাহিনীটা অনেক শক্ত আছে। তবে বিজিবি বাহিনীর যে পোশাকটা, এটা অনেকেই কমেন্ট করছেন যে পোশাকটা তাদের হয়নি, পোশাকটা আগের পোশাকের মতো করার দরকার ছিল। আমি দুটি পোশাক চয়েস করেছি বর্ডার এলাকার প্রাকৃতিক দৃশ্যের উপর ভিত্তি করে। আপনারা একটু দেখুন। এবং এই পোশাক দুটি বা এই আমাদের বর্ডার এলাকার প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে যদি বিজিবির পোশাকটা তৈরি হতো, তাহলে আমার মনে হয় বিজিবির শক্তি আরো দ্বিগুণ বেড়ে যেত। বিশেষ করে যারা বর্ডার এলাকার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সর্বক্ষণিক বিজিবিকে সহযোগিতা করুন। বিজেপি যেভাবে আপনাদের কাছে সহযোগিতা চায়, সেভাবেই বিজেপিকে সহযোগিতা করে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আসুন আমরা যারা বর্ডার এলাকার লোক আছি, আমরা সকলেই বিজেপিকে আমাদের সমস্ত শক্তি দিয়ে সহযোগিতা করি। পাবলিকে ভিড় দিছে দিয়েছে, দেওয়ার পরে 3 নম্বরে বাড়িতে এসে আমলামপুর তারপরে বিটিআর খবর দিয়েছে, বিটিআর এইভাবে উত্তেজনা করছেন, ভিড় আছে না। আপনারা যদি নিতে জানিয়ে যান, ঠিক আছে? আমরা মিটিং হবে। আপনি এটা কি বললেন যে গুলি করবেন? গুলি নাই, আমাদের আছে।